এবার যুক্তরাজ্যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তোলপাড় হয়েছে। ব্রিটিশ সংসদ দ্য হাউস অব কমন্সের একটি বহুদলীয় গ্রুপ, অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ তথা এপিপিজি ফর দ্য কমনওয়েলথ, সম্প্রতি বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। আর ওই প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে। এমনকি প্রকাশিত ওই প্রতিবেদনটি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকেও পাঠানো হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের একটি প্রতিবেদনে এপিপিজির ওই প্রতিবেদনের ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, সহিংসতা ও অস্থিরতার পরও শেখ হাসিনা সরকারের পতন অনেকের জন্য আনন্দ ও আশার বাণী নিয়ে এসেছিল। তবে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে 2000-এর বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতিশোধ নেওয়ার জন্য বিচার ব্যবস্থাকে অস্ত্রে পরিণত করেছে বলেও বলা হয়। ওই প্রতিবেদনে এপিপিজি আরও বলেছে, তারা এমন প্রমাণ পেয়েছে যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্নের জন্ম দিচ্ছে। আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার সংস্কৃতি অবিলম্বে বন্ধ করার প্রয়োজন রয়েছে বলে তারা উল্লেখ করেছে। মানবাধিকার এবং আইনের শাসন অবশ্যই বজায় রাখতে হবে। এটা করতে ব্যর্থ হলে তা ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির জন্য মোটেও ভালো হবে না বলে উল্লেখ করা হয়। তাছাড়া ওই প্রতিবেদনে হত্যা মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন, নিরাপত্তা পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর নির্যাতন, আইনের শাসনের অভাব, ইসলামী উগ্রবাদীদের উত্থান সহ নানা বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। এমনকি আসর গরম করা ওই রিপোর্টের আলোচনায় নাকি প্রসঙ্গক্রমে শেখ পরিবারের সদস্য ও ব্রিটিশ রাজনীতিক টিউলিপ সিদ্দিকীর খালা শেখ হাসিনা ও নানা শেখ মুজিবুর রহমানের কথা উঠে এসেছে বলে জানা গেছে। এবার আসা যাক হত্যা মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে কি বলা হয়েছে সেখানে। সংসদীয় গ্রুপটি বলেছে, তারা তথ্য পেয়েছে যে বাংলাদেশের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা, সাবেক বিচারপতি, বুদ্ধিজীবী, আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে এত সংখ্যায় হত্যা মামলা দায়ের করা হচ্ছে যে সেগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। ডেইলি স্টার পত্রিকার রিপোর্ট উল্লেখ করে গ্রুপটি আরও জানিয়েছে, আওয়ামী লীগের সাথে যুক্ত প্রায় 1,94,000 ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে 26,268 জনের নাম উল্লেখ করা হয়েছে এবং প্রায় 1,68,000 জনের নাম অজ্ঞাত রাখা হয়েছে। এছাড়া বহু সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানানো হয়। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যা বলা হয়েছে ওই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের গঠনের 3 মাস পরেও বাংলাদেশের কিছু অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। প্রমাণ পাওয়া গেছে যে দাঙ্গাকারীরা ব্যক্তিগত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে সহিংস হামলা চালিয়েছে এবং হত্যার ঘটনাও ঘটিয়েছে। যদিও নতুন সরকার আইন শৃঙ্খলা পুনঃস্থাপনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ, তবুও বিভিন্ন অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ভিন্ন হয়ে থাকতে পারে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের 100 জন প্রবাসী একত্রে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তারা শিক্ষার্থী, চিকিৎসক এবং শিক্ষকদের উপর হামলা ও ধর্মীয় উগ্রবাদীদের উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও তারা সরাসরি অন্তর্বর্তী সরকারকে দায়ী করেননি, তবে উল্লেখ করেছেন সরকার মানবাধিকার লঙ্ঘন রোধে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। শেখ হাসিনার সরকারের পতনের পরে বিরোধী পক্ষের সংবাদ মাধ্যমে স্বাধীনতা বৃদ্ধি পেয়েছে, বিষয়টি ইতিবাচক। তবে আগের সরকারের প্রতি অনুগত বলে মনে করা সাংবাদিকরা বর্তমানে গ্রেফতারের ঝুঁকির মুখে রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। এবার আসা যাক সংখ্যালঘুদের ওপর নির্যাতন প্রসঙ্গে যা বলা হয়েছে ওই প্রতিবেদনে সেই প্রসঙ্গে। বাংলাদেশে সরকার পরিবর্তনের পর ধর্মীয় এবং অন্যান্য সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে, যদিও তা অঞ্চলভেদে ভিন্ন। এছাড়া সংবাদ মাধ্যমের প্রতিবেদনের সঙ্গেও প্রকৃত ঘটনার পার্থক্য রয়েছে। বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন যুক্তরাজ্য শাখা জানিয়েছে, সাম্প্রতিক সহিংসতার পরে তাদের ধর্মীয় স্বাধীনতার উপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর উপরে হামলার প্রমাণও পাওয়া গেছে। সেখানে দাঙ্গাকারীরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে তাদের সম্পত্তি এবং সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করেছে, এমনটি বলা হয়েছে যুক্তরাজ্যের এই পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদনে। এবার আসা যাক আইনের শাসনের অভাব প্রসঙ্গে যা বলা হয়েছে সেই প্রতিবেদনে সে সম্পর্কে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, যদিও এই হামলাগুলো উদ্দেশ্যমূলক নয়, তারপরেও অন্তর্বর্তীকালীন সরকার অপরাধীদের বিচারের আওতায় না আনলে বিষয়টি নীরব সমর্থনের ইঙ্গিত দিতে পারে। 15ই অক্টোবর ঘোষিত সহিংসতা এবং বিক্ষোভে জড়িতদের জন্য কার্যত দায় মুক্তির ঘোষণাও উত্তেজনাকর পরিস্থিতিকে আরও বিভাজিত করতে পারে এবং সংখ্যালঘুদের মধ্যে ন্যায় বিচার পাওয়ার আশা কমিয়ে দিতে পারে, এমনটি বলা হয়েছে এই প্রতিবেদনে। এছাড়া ইসলামী উগ্রবাদীদের উত্থান প্রসঙ্গে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রক্ষণশীল ইসলামপন্থীদের রাজনৈতিক প্রভাব এবং দৃশ্যমানতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। বাংলাদেশে অস্থিরতার ঢেউ যুক্তরাজ্যে এসেও পড়তে পারে বলে ওই প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, ইংল্যান্ড ও ওয়েলসে 2021 সালের আদমশুমারি অনুযায়ী 6,44,881 জন
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আছেন, যা ওই দেশের মোট জনসংখ্যার 1.1%। সংখ্যা হিসেবে যা মোটেও কম নয়। এপিপিজির চেয়ারম্যান টরি পার্টির সংসদ সদস্য অ্যান্ড্রু রসিন্ডেল বলেন, এই প্রতিবেদন বাংলাদেশ এবং কমনওয়েলথের সঙ্গে সম্পৃক্ত সব সরকার ও উন্নয়ন সংস্থার কাছে পাঠানো হবে। প্রসঙ্গত, ব্রিটেনের প্রধানমন্ত্রী কার স্টারমারের মন্ত্রিসভায় ট্রেজারি মিনিস্টার হিসেবে রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকী।